ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখা গেলো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআইকে, বলছে এআই সেই প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কী বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের আপনি দেখেন ফিজিক্সের টিচার সে ফিলোসফির ইন কোর্সের মার্কস পুট করে, এটা কি সম্ভব? এবং 10 জন শিক্ষক 3টা করে গ্রুপ এক একটা কলেজে, এইরকম 90 ইয়ার্স ওল্ড উনি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে চান। কেন? এটা একটা ইজ্জতের ব্যাপার। 10,000 কোটি টাকার মালিক উনি বলে যে আমি একটা কলেজে চিটাং, উনি বলেন যে আমাকে দিতেই হবে কলেজের প্রিন্সিপাল। আমি কেন বলে, এটা আমার প্রেস্টিজ ফ্যামিলির সাথে জড়িত এবং আমার প্রেস্টিজের সাথে জড়িত। ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস দরকার এই দেশে। কেন দরকার? সিটি ব্যাংকের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস দরকার, ব্র্যাক ব্যাংকের জন্য দরকার, প্রাণের জন্য দরকার, বিভিন্ন কোম্পানির জন্য দরকার। কেন দরকার? ওই ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা যেহেতু ওই রকম স্কিল না, ওকে ম্যানিপুলেট করা যায়, সে চাকরি ছেড়ে যাবে না, তার হাই অ্যাম্বিশন নাই, তাহলে এইটা দিয়ে তো আপনি ওই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন আর মানে তাকে ইউজ করা যাবে, বহুদিন লম্বা সময় চাকরি ছেড়ে যাবে না, নসহতটা চাকরি ছেড়ে চলে যায়। তো এইভাবে তো একটা দেশ আগাতে পারে না। এই সিলেবাসের কথা বললাম। এক যে আপনি দেখেন ফিজিক্সের টিচার সে ফিলোসফির ইন কোর্সের মার্কস পুট করে, এটা কি সম্ভব? এবং বিষয়টা প্রিন্সিপালও জানেন, কলেজের শিক্ষকরা জানেন, এবং সমস্ত কলেজে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনার অনার্স মাস্টার্স কলেজ খোলা হয়েছে, সেখানে ল্যাব নাই, যেখানে ল্যাব আছে একটা ল্যাবও হয় না। আপনি চিন্তা করে দেখেন, কোনো ল্যাব হয় না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে কোনো ল্যাব হয় না, 100 মার্ক ওনারা দিয়ে দেন। তাহলে এই রকম একটা অবস্থার ভিতরে এই ল্যাব ছাড়া কেমিস্ট্রি ফিজিক্স তারা পাশ করে চলে আসছে, কোনো ল্যাব নাই। ল্যাব আছে কিন্তু ল্যাব করা হয় না। একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন কলেজের যে ফিজিক্সের শিক্ষক উনি মার্কস দিয়ে দিচ্ছেন। এই জায়গাটা থেকে আমি বের হয়ে আসবো কীভাবে? এই যে অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্সের কথা বলি, শিক্ষকদের যে এই যে ইরোশন অফ ভ্যালুজ, এই জায়গাটা এখন আমি 500 উপজেলায় 4 জন করে যে শিক্ষক পাবো, যে একটা মরালি স্ট্রং, যে অন্ততপক্ষে আমার এই এই আপনার এই পরীক্ষাটা ঠিকমতো নিতে পারবে এবং আপনার প্র্যাকটিক্যালটা ঠিকমতো নিতে পারবে। এখন তো 400 উপজেলাতে 4 জন শিক্ষক খুঁজে পাচ্ছি না, 500 উপজেলাতে 4 জন হলে 2000 ফেরস্তা এখন কই পাবো? মানে আমি খুঁজেই পাচ্ছি না। মানে যে ডালে ধরি সেই ডাল নিয়েই ভেঙে পড়ে যাচ্ছি। যাকে ট্রাস্ট করি সেই দেখা যাচ্ছে সে কিছু একটা, মানে 10 জন শিক্ষক 3টা করে গ্রুপ এক একটা কলেজে, এই রকম একটা অবস্থার ভিতরে এখন কী হয়েছে, যিনি এক প্রশ্নটা তুললেন যে এআই। ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখা গেলো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআইকে, বলছে এআই সেই প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কী বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের এখান থেকে যারা গেল তারা কি করছে, তারা প্রিন্সিপাল সাহেবের রুমে বসে আছেন। এক ভয়াবহ অবস্থা। এইরকম কলেজ ম্যানেজমেন্ট, এইরকম অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স, এখন এআই, আমরা এআই, ডাটা অ্যানালিটিক্স, স্টেম এডুকেশন এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা এর সাথে কাজ শুরু করেছি, আমরা ইউনিসেফের সাথে কাজ শুরু করেছি, আমরা ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কাজ শুরু করেছি। কিন্তু যতই কাজ শুরু করি না কেন, এই যে নৈতিক যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা মেরামত করব কীভাবে? এটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে এই নৈতিক জায়গাটাকে আমরা কীভাবে এখানে মানে বুস্ট আপ, এটা যে পরিমাণ ভেঙে গেছে গত 1-2 যুগে, এটা ইজ ভেরি টাফ জামা। আচ্ছা, আরেকটা কথা আমরা বলি যে কলেজ ম্যানেজমেন্ট 90 ইয়ার্স ওল্ড উনি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে চান। কেন? এটা একটা ইজ্জতের ব্যাপার। 10,000 কোটি টাকার মালিক উনি বলে যে আমি একটা কলেজে চিটাং, উনি বলেন যে আমাকে দিতেই হবে কলেজের প্রিন্সিপাল। আমি কেন বলে, এটা আমার প্রেস্টিজ ফ্যামিলির সাথে জড়িত এবং আমার প্রেস্টিজের সাথে জড়িত। এখন কলেজ গভর্নিং বডি তো পৃথিবীর অনেক দেশেই নাই, ভারতে নাই, আপনার এই যে পাকিস্তানে নাই। এই বেসরকারি কলেজের গভর্নিং বডিগুলো সমস্ত কিছুর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঝামেলাপূর্ণ। এক একটা কলেজ থেকে ঢাকাতে 50 লক্ষ টাকা, 70 লক্ষ, 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়। কি এখন খোঁজাখুঁজি করে গিয়ে দেখি সেখানে মুজিব বর্ষ পালন, এই পালন, পিকনিক, অমুক জায়গা তমুক জায়গায়, এই সমস্ত জায়গাতে, এই জায়গাগুলোতে অ্যাকাউন্টেবিলিটি এবং গুড গভর্নেন্সটা কীভাবে এনশিওর করতে হবে আমরা বুঝতে পারছি না। আমরা চেষ্টা করছি, আমরা চালাচ্ছি। তারপরে আমি যে কয়েকটা বলতে চাচ্ছি যে কয়েক বিলিয়ন ডলার আমরা কিন্তু এমপিওতে দিচ্ছি। এই যে কলেজের শিক্ষক, কয়েক লক্ষ শিক্ষক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারা কিন্তু আনপেইড না। পরিমাণ টাকা কম হতে পারে, কিন্তু $2 বিলিয়ন উপরে তাকে পার ইয়ার আমরা দিচ্ছি এই যে এমপিওর জন্য স্যালারি। আমরা এই যে আপনার এই যে টেকনিক্যাল এডুকেশন এবং এই মাদ্রাসা এডুকেশনে প্রায় $1 বিলিয়ন উপরে আমরা দিচ্ছি আপনার এমপিও এজ এ স্যালারি। তার আউটপুটটা কি? কিসের জন্য আমি সেই আউটপুটটা আসছে? আমার 40%
গ্রাজুয়েটস, আমরা উই প্রডিউস অ্যারাউন্ড 1 মিলিয়ন গ্রাজুয়েটস এ ইয়ার আমাদের এখানে। 40% জব পায় না। তো এই 40% যদি না পাইতে 4 লক্ষ বাচ্চা জব পাচ্ছে না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করে, তাহলে আমরা দিচ্ছি কেন তাকে এই এডুকেশনটা দিচ্ছি কেন তাকে? এবং এই 4 লক্ষ 10 বছরে 40 লক্ষ, এভাবেই আপনি দেখেন কীভাবে আপনার আনএমপ্লয়মেন্টটা যে জিনিসগুলো এভাবে দাঁড়াইছে। এই জায়গাগুলোতে আমরা আমাদের কাজ করতে হবে এবং আমরা মনে করি যে এই মুহূর্তে ন্যাশনাল ইউনিভার্সিটি যদি একটা রিফর্ম করা যায়, প্রাইমারি এডুকেশনে একটা রিফর্ম এবং ন্যাশনাল ইউনিভার্সিটির একটা রিফর্ম, এই দুইটা জায়গাতে রিফর্মটা যদি আমরা করতে পারি, আমাদের এখানে এডুকেশন সেক্টরে একটা বড় রিফর্ম আসবে। এবং আপনারা যারা জানেন যে গালফ স্টেটগুলো যে আনস্কিল লেবার আর নিবে না, এখন আমাদের এখানে যে এই লক্ষ লক্ষ গ্র্যাজুয়েটস আমরা তৈরি করছি, তাদেরকে যদি একটা সফট স্কিল, একটা মিনিমাম স্কিল যেটা আমরা এখন প্ল্যান করছি দেওয়ার জন্য, তাদেরকে এই সেমিস্টার থেকে আমরা আইসিটি এবং ইংরেজি ম্যান্ডেটরি করে দিচ্ছি। সবাই বলছে প্রতিবাদ করবে, কিন্তু কোথাও কোনো প্রতিবাদ হয় নাই। প্রতিবাদ অন্যটা আছে যে অটো পাস নিয়ে, অটো পাস আমরা যাচ্ছি না, নো অটো পাস। কিন্তু এই আইসিটি এবং ইংরেজি যখন ম্যান্ডেটরি করে দিলাম, তারা কিন্তু প্রতিবাদ করে নাই, তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে না ঠিক আছে আমরা আইসিটি এবং ইংরেজি তাহলে পড়বো। এই জায়গাটাতে আমরা যদি তাদেরকে একটা স্কিল ম্যান পাওয়ার হিসেবে যদি আমরা করতে পারি, যেটাকে এডুকেশনকে কোয়ালিটি এডুকেশন